Chief Minister Professor Dr. Manik Shah today inaugurated the vertical extension and celebrated the 17th Foundation Day of the College of Veterinary Science and Animal Husbandry located at RK Nagar in West Tripura. College of Veterinary Science and Animal Husbandry. The event, which marked a significant step in upgrading the college infrastructure and laboratory facilities, was attended by several dignitaries including Sudhanshu Das, Minister for ARDD and Fisheries, Bishwajit Sil, Vice President of the West Tripura Jilla Parishad, Ratan Chakrabarti, local MLA, the principal, professors and faculty of the Veterinary College, among others. In his address, Dr. Shah highlighted the critical role of livestock in the rural economy and the government's commitment to achieving self-sufficiency in all livestock products. He praised the college efforts and urged the faculty and students to work together to transform the institution into a center of excellence in veterinary education and research. The Chief Minister also acknowledged a current shortage of faculty and assured that urgent recruitment has been directed to address this gap, further strengthening the college's academic capabilities. প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য আমরা মাঝে মাঝে আমরা ভুলে যাই যে একজন আরেকজনের আমরা কাজে আসতে পারি। গাছ ছাড়া যেমন প্রাণী বাঁচতে পারে না, আবার প্রাণীদের মধ্যে এক প্রাণী ছাড়া বাঁচতে পারে না। এটা কিন্তু আমরা ভুলে যাই বলে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমি দেখেছি যে ওনার যে স্লোগান সব ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারি, যে সবকা সাথ সবকা বিকাশ অ্যান্ড বিশ্বাস আর তার প্রয়াস। এখানে কিন্তু আজকেও এই হসপিটাল আমি যখন ঢোকার পরে সেখানে আমরা আলট্রাসোনোগ্রাফি থেকে আরম্ভ করে এবং অন্যান্য যে স্ক্যান মেশিন থেকে আরম্ভ করে অনেক কিছু দেখলাম। সেখানে কোনো অবস্থায় এটা মেডিকেল কলেজের যে কোনো হসপিটালের সাথে আমরা বলবো না যে এটা ডিফারেন্ট কিছু আছে। আমি যেহেতু মেডিকেল সায়েন্সের সাথে আমি যুক্ত আছি, আর বিশেষ করে ভেটেরিনারিদের সাথে আমার বহু পুরনো পরিচয় ছিল এবং বিভিন্ন কলেজে ওয়েস্ট বেঙ্গলের যে দত্তবাগানে যে ভেটেরিনারি কলেজ আছে সেখানে আমি প্রায়শই যেতাম। পাটনাতেও আমাদের যে এটা বেশ বড় ভেটেরিনারি কলেজ সেখানে আছে, সেখানেও আমি নিয়মিত যেতাম। তো এই যে ব্যবস্থা এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ভেটেরিনারি সায়েন্স কিন্তু হিউম্যান সায়েন্সের থেকেও একটু আমি বলবো খুবই কমপ্লিকেটেড। হিউম্যান বিং তো একটা ওয়ান পিস, ভেটেরিনারিতে বিভিন্ন ধরনের তাদের যে সার্জিক্যাল অ্যানাটমি থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যানাটমি এক একজনের কিন্তু আলাদা আলাদা। তো পড়াশোনা প্রচুর পরিমাণে করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে যারা এই ভেটেরিনারি কলেজে চান্স পেয়েছেন বা অ্যালাইড যে এক্সপার্টাইজ আছে আমাদের ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট বা ইত্যাদি যেসব কোর্সগুলো আছে, এটা কিন্তু এত সহজ নয় সেটা পড়া। আমি প্রায়শ শুনতাম RK নগরে এই ভেটেরিনারি কলেজ ইনস্টিটিউট সম্পর্কে। যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই, আমার জানি না কেন সবসময় একটা এফিনিটি থাকতো যে এই কলেজের বর্তমান অবস্থা কি। আমি মাননীয় মন্ত্রী এবং যে সেক্রেটারি ওনাদের থেকে আমি খবর নিতাম। তো সবসময় দেখলাম একটা গ্যাপ ছিল। আমি বললাম কেন ফ্যাকাল্টি কম থাকবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্যাকাল্টি ফুলফিল করতে হবে। এটা চারটিখানে কথা নয়। একটা ভেটেরিনারি কলেজ কোনো স্টেটে থাকা, এটা আমরা জানি মাত্র একটা সিট ছিল, দুটো সিট ছিল আগে ত্রিপুরার থেকে আমাদের সময়। সেই জায়গায় এত বড় একটা মেডিকেল কলেজ হয়েছে, এখানে প্রায় 63 আর আরও জম্মু অ্যান্ড কাশ্মীরের সিট মিলিয়ে প্রায় 66 সিট এখানে আসন সংখ্যা আছে। 85% তো আমাদের যে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তারা আসেন, বাকিগুলো বিভিন্ন প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর মিলে প্রায় 66 আসন। তো এখানে আমরা কেন এই কলেজের, আমি যদিও প্রথমবার এসেছি কিন্তু আমি ওই
এটা আসার পরে সবসময় একটা ডিফারেন্স আমি দেখতে চাই যে অন্যান্য যে ভেটেরিনারি কলেজগুলো আছে তার থেকে কতটুকু আমরা এগিয়ে এসেছি। আমরা লাইফ স্টক সম্পর্কে আমরা জানি যে ভারতবর্ষ এখন সারা পৃথিবীর মধ্যে লাইফ স্টকে কিন্তু একটা বৃহৎ অংশের দাবিদার। The inauguration of the vertical extension is expected to provide essential space for the expansion and modernization of laboratory infrastructure, enhancing the learning experience for the students. Reported by Amit from Agartala, Chini Khurang.